আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক অধ্যায়ভিত্তিক গ্রামার বাংলা টিউটোরিয়ালের এই পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ওবায়দুল হক আছি আপনাদের সাথে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এই ভিডিওতে আলোচনা করব ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক রিভাইজ এডিশনের 10 নম্বর অধ্যায় থেকে আস, অস এবং এসো গ্রামার নিয়ে। সো আপনাদের যাদের কাছে এই বইটি আছে স্ট্যান্ডার্ড টেক্সট বুক, তারা আপনারা বইটি খুলে অধ্যায় নাম্বার 10-এ চলে আসুন। আর যাদের কাছে এই বইগুলো নাই তারা আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারবেন। সো ডিয়ার স্টুডেন্টস, আর দেরি না করে চলুন শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় আস, অস এবং এসো। সো আস, অস, এসো এই গ্রামারগুলা কোথায় কিভাবে আমরা ব্যবহার করব সেই বিষয়ে বিস্তারিত দেখব। সো চলুন দেখি আস, অস কোথায় ব্যবহৃত হয় এবং আস, অস কি। আস, অস দেখেন এইভাবে লেখা আছে, টেক্সট বুকে এইভাবে লেখা আছে আস, অস। তো সর্বপ্রথমে আমরা আস, অস কি সেটা জানার চেষ্টা করি। আস, অস মূলত পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম হলো আস, অস। আপনি যদি আরেকটু ক্লিয়ারলি বা সহজে বুঝতে চান তাহলে আমরা আস, অস ব্যবহার করে কোনো একটা ভার্ব বা ক্রিয়াকে অতীতকাল সম্পর্কে বোঝানোর চেষ্টা করে থাকি। যেমন কোনো একটা কাজ অতীতে হয়েছে সেই বিষয়টা সুনির্দিষ্ট করতে পারি আমরা আস, অস ব্যবহার করি। তাহলে আস, অস কিভাবে মূলত ব্যবহার করতে হয়। সো আস, অস আমরা সবসময় ভার্বের সাথে আস, অস ব্যবহার করব। যেমন খাদা, খা দা, খাদা মানে যাওয়া, ওদা মানে আসা, জাদা মানে ঘুমানো। এখানে তিনটা ভার্ব লিখলাম আমি। সো এই তিনটা ভার্ব আমরা যদি দাগুলো বাদ দিই, কারণ আমরা জানি যে কোরীয় ভাষায় যত ভার্ব আছে তার শেষে দাগুলো আমাদের বাদ দিতে হয়। সো আমি যদি এই দাগুলো বাদ দিই তাহলে শুধুমাত্র থাকে খাদার খা, ওদার ও, জাদার যা। সো এখন এর সাথে আমরা চাইলে আমাদের এই যে পাস্ট ফর্ম আছে সেই ফর্মগুলো অ্যাড করতে পারি। সো এখানে আমরা প্রথমে কিন্তু বুঝে গেছি যে আস, অস হলো ভার্বের পাস্ট ফর্ম। সো আস, অস যেহেতু ভার্বের পাস্ট ফর্ম সেহেতু আমরা ভার্বের সাথে আস অথবা অস যোগ করতে পারি। সো এখন কোনটা কখন আমরা যোগ করব মনে রাখতে হবে। আমরা যদি এটা যোগ করি তাহলে হবে, আবার এটা যোগ করি তাহলে হবে। সো দুইটাই হবে। এখন আমরা কখন কোনটা ব্যবহার করব। সো আমরা ব্যবহার করব যদি কোনো ওয়ার্ডে শেষ বর্ণ আ এবং ও হয়, আ এবং ও হয় তাহলে আস হবে, আর অন্য সব ক্ষেত্রে অস হবে। তাহলে কিভাবে, যেমন গিয়ক আ খা, তো এটা আ দিয়ে শেষ হওয়ার কারণে আস হবে। সো যেহেতু আগে থেকে আ দেওয়া আছে এখানে সেহেতু আমরা শুধুমাত্র সাংশিয়ত অ্যাড করে দিলেই হয়ে গেল খাস। ঠিক একইভাবে ও, ওদা মানে ওদা থেকে আমরা যদি মানে ওদা যে ভার্ব আশা, এই আশা থেকে আমরা ও পেলাম শুধু। এখন এই ওর সাথে যদি আমরা আস ব্যবহার করি, তো যেহেতু ও দিয়ে শেষ হয়েছে, আমাদের নিয়ম অনুযায়ী আ এবং ও দিয়ে শেষ হলে আস, অন্য সব ক্ষেত্রে অস। সো এখানে যেহেতু ও দিয়ে শেষ হয়েছে সেহেতু আমরা এখানে আস ব্যবহার করব, আস। ঠিক আছে। সো খাস, আস। তো একইভাবে এখানে লক্ষ্য করুন, যেমন জাদা ঘুমানো, জাদা থেকে যা আসছে। সো যেহেতু এখানে অলরেডি আ আছে সেহেতু আমরা সাংশিয়ত ব্যবহার করে দিলেই হয়ে যাবে। এখানে অলরেডি আ আছে, খাদার সাথে কিন্তু আ আছে, যেহেতু আ আছে সেহেতু আমরা অতিরিক্ত আরেকটা আ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র সাংশিয়তটা নিচে বসিয়ে দিলেই পাস্ট ফর্ম হয়ে যাবে, ভার্বের পাস্ট হয়ে যাবে। তারপরে ও এখন ও দিয়ে শেষ হওয়ার কারণে আমরা আস ব্যবহার করব, আস। হ্যাঁ, তারপরে জিওত
যা দিয়ে শেষ হওয়ার কারণে আমরা শুধুমাত্র সাংশিয়ত ব্যবহার করে দিয়েছি। সো এখন এখানে খাস ওয়াস জাস, তার মানে খাদা যাওয়া, খাস গিয়েছিলাম, ওদা আসা, ওয়াস এসেছিলাম, তারপরে জাস জাদা মানে ঘুমানো, জাস ঘুমিয়েছিলাম। ঠিক আছে। সো এখন আমরা একটু দেখব যে কখন আমরা অস ব্যবহার করব, কখন অস ব্যবহার করব। আমরা লক্ষ্য করব যে কোনো ওয়ার্ডের শেষ যদি এবং দিয়ে হয় তাহলে আসটা ব্যবহার করব আমরা, অন্যথায় সব ক্ষেত্রে অস ব্যবহার করব। সেটা কিভাবে আমাদের দেখতে হবে যে আমরা যে ভার্বটা নিয়ে কাজ করছি সেই ভার্বটার মধ্যে এবং ও আছে কিনা। যেমন আমি যদি ধরি যে ইক্তা, ইক্তা মানে পড়া, ইক্তা মানে পড়া। এখানে লক্ষ্য করুন ইক্তা, ইক্তা, ইক্তা মানে পড়া। আবার মক্তা মানে খাওয়া। এরপরে আমরা যদি আরও একটা ধরি, যেমন ফাক্কুদা, ফাক্কুদা মানে পরিবর্তন করা। তাহলে পড়া, খাওয়া, পরিবর্তন করা, এই ভার্বগুলোর সাথে যে দা আছে সেই দাগুলো যদি আমরা মুছে দেই তাহলে কি থাকে? থাকে শুধুমাত্র ইক, তার ইক থাকে, মক্তার মক থাকে, ফাক্কুদার ফাক্কু থাকে। তাহলে এর সাথে আমরা লক্ষ্য করব যে এখানে কিন্তু এবং ও দুইটার একটাও নাই। সো যেহেতু এবং ও নাই সেহেতু আমরা অস ব্যবহার করব, অস ব্যবহার করব। ঠিক আছে। তাহলে ইলগস মানে পড়েছিলাম, তারপরে মক, মক অস ব্যবহার করব, মগস, মগস খেয়েছিলাম, তারপরে ফাক, ফাক্কু অস মানে পরিবর্তন করেছিলাম। তার মানে আস অস সব সময় ভার্বের সাথে বসে ভার্বের অতীতকাল প্রকাশ করে। ঠিক আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এবং দিয়ে যদি শেষ হয়, এবং দিয়ে যদি শেষ হয় তাহলে আশ্রয় হবে, অন্যথায় সব ক্ষেত্রে অশ্রয় হবে। তবে লক্ষ্য রাখতে হবে যদি ভার্ব এরকম সি দিয়ে শেষ হয়, যেমন মা সি দা, মাসিদা মানে পান করা। সো আমরা যদি দাটা বাদ দিই তাহলে এখানে শিওয়াশ্রয় হবে, এখানে ইয় হবে, ইয়, এই ইটা ইয় হয়ে যাবে এবং নিচে সাংশিয়ত অয় হবে, সাংশিয়ত অ হবে। তাহলে মা শিওয়াস্য পান করেছিলাম। ঠিক আছে। সো এখানে আরও একটু আলোচনা ছিল, সো সেটা এখন আর করবো না, করলে পরে হয়তো আপনাদের প্রবলেম হইতে পারে, মানে প্যাচ লাগতে পারে, গুলায় ফেলতে পারেন আপনারা। সো এই জন্য করলাম না। সো মা শিওয়াস্য মানে খেয়েছিল, মানে পান করেছিলাম ইত্যাদি প্রকাশ করে। সবগুলোর সাথে যদি আমরা আয় বা অয়োযোগ করে দেই তাহলে আমাদের কিন্তু সম্পূর্ণ বাক্যটা তৈরি হয়ে যাবে, মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা তৈরি হয়ে যাবে। তো সেটা কিভাবে? যেমন মা শিওয়াস্য, তাহলে অস্য, মা শিওয়াস্য তার মানে খেয়েছিলাম, ইলগস্য পড়েছিলাম, তারপরে মগস্য খেয়েছিলাম, তারপরে ফাক্কুয়াস্য মানে পরিবর্তন করেছিলাম। ঠিক একইভাবে এইখানেও আপনি অয় বসিয়ে দিয়ে আপনার ভার্বের মানে যেটা বোঝাতে চাচ্ছেন আপনি অতীতকাল সেটা আপনি বোঝাতে পারবেন। সো আমি আরেকটু সামারিটা টেনে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আস অস সবসময় ভার্বের শেষে বসে, আস অস সবসময় ভার্বের শেষে বসে ভার্বের অতীতকাল প্রকাশ করে। ভার্বে যদি এবং ও দিয়ে শেষ হয় তাহলে আস হবে, অন্য সব ক্ষেত্রে অস হবে। তবে মনে রাখতে হবে ভার্ব যদি দিয়ে শেষ হয় তাহলে ইয়স হবে, ইয়স। ভার্ব যদি দিয়ে শেষ হয় তাহলে ইয়স হবে। ঠিক আছে। সো আশা করি আস অস নিয়ে আর কোনো
প্রশ্ন নাই। সো এখন দেখবো আমরা এসো। এসো এসো কোথায় কিভাবে বসে এবং এসো আসলে কি। সো এসো আমরা কোনো ব্যাকরণ হিসেবে শিখব না। এসো একটা ওয়ার্ড হিসেবে যদি আমরা শিখি আমাদের বুঝতে সুবিধা হবে। লাইক এসো হইতে বা থেকে, এসো হইতে বা থেকে, এই যে এ স, এসো হইতে বা থেকে। যেমন আমি বাড়ি হইতে, বাড়ি হইতে, তাহলে জ নুন আমি বাড়ি হইতে, জিবে, জিবে স, জিবে স, হুইসায় খায়, হুইসা এ খায়। আমি বাড়ি হইতে কোম্পানিতে যাই। তার মানে কোনো জায়গায় কোনো কাজ প্রপারলি সম্পাদন হওয়ার পর আমরা এসো ব্যবহার করতে পারি। এটা কোনো স্থান বা সময়ের ক্ষেত্রে আমরা এসো ব্যবহার করতে পারি। যেমন আমি বাড়ি হইতে কোম্পানিতে যাই। যেমন ঝনুন জিবে স, এই যে জিবে স হইসায়ে খাইও, বাড়ি হইতে কোম্পানিতে যাই। আবার কোম্পানি হইতে বাড়িতে আসি, তাহলে ঝনুন হইসা এস, হইসা এস জিবে, জিবে ওয়ায়ু। ঠিক আছে। সো এই হলো এসোর ব্যবহার। এসো, এসো আমরা সহজভাবে বুঝে নিব হইতে বা থেকে, হইতে বা থেকে এসো। তাহলে আমি বাড়ি হইতে কোম্পানিতে যাই, আমি কোম্পানি হইতে বাড়িতে আসি। হ্যাঁ, এই যে এসো। আমরা সহজেই কিন্তু বুঝতে পারলাম যে এসো হইতে বা থেকে। আপনি যদি অন্যভাবে বুঝতে চান, মানে গ্রামাটিক্যাল ওয়েতে বুঝতে চান, সেই ক্ষেত্রে কোনো কাজ কোথাও সম্পাদন হইলে পরে আমরা এসো ব্যবহার করতে পারি, অথবা কোনো সময়ের বেলায় আমরা এসো ব্যবহার করতে পারি। কোনো স্থান, কোনো জায়গার সময় নির্দিষ্ট করতে গেলে আমরা এসোর ব্যবহার করি। যে আমি বাড়ি হইতে কোম্পানিতে যাই, আমি কোম্পানি হইতে বাড়িতে আসি, আমি বাজার হইতে কোম্পানিতে যাই, বা বাজার হইতে বাসায় আসি। এইরকমভাবে আমরা চাইলে ব্যবহার করতে পারি। তার মানে এক কথায় এসো হলো হইতে বা থেকে। সো আপনি ব্যাকরণ হিসেবে এটা নেবেন না, আপনি শুধুমাত্র একটা ওয়ার্ড হিসেবে নেবেন এবং এটা হইতে বা থেকে বোঝায়। ঠিক আছে। সো আশা করি আস, অস এবং এসো নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই। সো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে কোথাও প্রবলেম হয়, সো ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই বিষয়গুলো আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি। সো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেককে সহজভাবে বোঝানোর। সো ডিয়ার স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফিজ।